মদিনা শরীফে আছে না? আর কোনো হাদিসের প্রয়োজন আছে? কোনো দলিলের প্রয়োজন আছে? মাজার জায়েজ না না জায়েজ? মাজারে শিরক আছে? যারা বলে মাজার শিরক, মাজার ভালো না, তাহারাই তো সবচাইতে বড় মিথ্যাবাদী, কাজ্জাব, তাই না? মিথ্যাবাদী নয়? তাদের উপরে আল্লাহ লানত পড়া অত্যাবশ্যক নয়? আল্লাহ লানত তাদের দেবেন। মদিনা শরীফে মহানবী হজরত মোহাম্মদ, তাহলে আমরা দেখতে পাই ইসলামে মাজারের অস্তিত্ব আছে, মাজারে চুম্বন করার অস্তিত্ব আছে, মাজারে সেজদা করার অস্তিত্ব আমরা পাই। কারণ ওহাবি মূলে ঘোরা যাবে না রোজার দিকে, এরা ঘোরায় দেয় পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আল্লাহ থাকে? আল্লাহ কোরআনে কোথাও কইছে লাইসাল বিররা আন তুআল্লু, দয়াল মুর্শিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লা ইকরাহা ফিদ্দীন, নাই কোনো জবরদস্তি, বল প্রয়োগ স্বভাবের উপরে। লা নাই ইকরাহা, বল প্রয়োগ জবরদস্তি, ফি মধ্যে দিন, স্বভাবে, স্বভাবের মধ্যে কোনো প্রকার বল প্রয়োগ চলবে না, করা যাবে না, নাই। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার স্বভাব তোমার কাছে, আমার স্বভাব আমার কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ক্বালা হাযা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, এখানেই আপনার আর আমার মধ্যে তফাৎ, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। সুপ্রিয় দর্শক এবং সুপ্রিয় সুধী, আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। সেই কথাটা হলো, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ধর্ম দর্শনে বল প্রয়োগ করা হচ্ছে, ধর্মের মধ্যে বল প্রয়োগ হচ্ছে, মানা না মানার মধ্যেও বল প্রয়োগ হচ্ছে। এবং কেন মানবে না তার জন্য মারামারি, হানাহানি, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং অপবাদ, তিরস্কার, লাঞ্ছনা, বঞ্চনা এবং উস্কানি, উগ্রতা সবই আমরা আমাদের সম্মানিত যে মুসলমান ভাইয়েরা আছেন, যে যে ফেরকার হন, মতের হন, দেখা যাচ্ছে। এবং যে কোনো মানুষকে ঢালাওভাবে অপবাদ দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। এই এক মুসলমান, এই এক মুসলমানের যারা বিশ্বাস করে যে নিজে মুসলমান, মুসলমানের রব আল্লাহ একজন, মুসলমানের নবী একজন, মুসলমানের রসুলও একজন, মুসলমানের কিতাবও একটা, তাই না? প্রত্যেক জাতিতে তো একজন রসুল পাঠায়। তো একজন রসুল, একজন উম্মতের পথ প্রদর্শক। সমস্ত রসুলগণ কিন্তু এক উম্মতের পথ প্রদর্শক না, কিন্তু সমস্ত রসুলকে মানতে হবে, সমস্ত নবীকে মানতে হবে। এক এক জাতির জন্য এক এক নবী আসছে, এক এক কওমের জন্য এক এক নবী আসছে। এখন কথা হলো যে কোরআন এক, রব এক, কোরআন এক, কিতাব এক, রসুল এক, ইসলামও একটাই। কিন্তু এই এক কোরআন, এক কিতাব, একই আল্লাহ, একই রব, একই নবী, একই রসুল, একই ইসলাম, কিন্তু তার মধ্যে তফাৎ হইল ৭৩টা। ভাগ কয়টা? ফেরকা ৭৩টা। ৭৩ ফেরকা,
আমরা যারা নিজেদেরকে মুসলমান বলি, আমরা কিন্তু 80% মানে 80% মুসলমানই জানি না 73টা ফেরকার নাম কি। এই 73 ফেরকার নাম একটা কিতাবের মধ্যে দেওয়া আছে। আমি সেই কিতাবটির নাম আপনাদেরকে বলে দেব এক সময়, সেটা প্রাপ্তির স্থান কোথায় সেটাও বলে দেব। এই 73 ফেরকা এক কোরআনকেই অনুবাদ করেন, একই কোরআনের তাফসির করে। এই 73 ফেরকা একই কোরআন থেকে তারা আলোচনা করে, 73 রকম আলোচনা হয়। এখন আমরা মুসলমানেরা ঝগড়াঝাটি বিবাদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ভাঙচুর, যেরকম মাজার ভাঙতেছে, কবর ভাঙতেছে, দরগা দরবার খানকা ভাঙতেছে, অজুহাত দিচ্ছে শিরক বেদাত নাজায়েজের। আমাদের দেশে মাজারগুলোতে যে শিরক বেদাতের যে সমস্ত অজুহাতগুলো দেখানো হয়, তার থেকে অনেক বড় বড় শিরক বেদাত গুনাহের কাজ মাজার দরগা বাদে অন্য স্থানে অহরহ হচ্ছে, ভরপুর হচ্ছে, কিন্তু কেউ ওইখানে যায় না। যদি গান বাজনা শিরক হয়, বেদাত হয়, গুনাহের কাজ হয়, দরবারে নাজায়েজ হয়, তাইলে বেতার টিভি সেন্টার তো সবচেয়ে বড় বেদাত, যেটা থেকে শিল্পী জন্ম নেয়, যেটা থেকে সারা দেশে প্রচার হয়, এইখানে কেউ কিছু বলে না। রাজনৈতিক নেতাদের কবরে কেউ যায় হানা দেয় না, দেয় না দলের নেতা। তাহলে বুঝতে হবে যে তাদের মতলব ভিন্ন। তা এখন কথা হইল, এক ইসলাম ফেরকা কয়টা? 73টা। এখন মাজার কোন ফেরকার অনুসারীরা মানে এবং পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কোন ফেরকার অনুসারী? পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসারী হচ্ছে যেই ফেরকার, তাই সেই ফেরকার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, যাহারা আপনার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমি জাবের, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর কেবলায়ে কাবা এবং আমাদের মুর্শিদ কেবলায়ে কাবারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। যাহারা আমরা কি করি? আমরা এক আল্লাহ মানি, এক রসুল মানি, আমরা আল্লাহর কিতাব মানি, রবের কোরআন মানি, এবং আমরা নবী মানি, রসুল মানি, নবীর বংশ, রসুলের বংশ, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে মানি। এবং আমরা আল্লাহর রসুলের বংশ 12 ইমাম 14 মাসুম পাক পাঞ্জাতনকে মানার সাথে সাথে রসুলের নূরের বংশ যে আল্লাহর অলিগণ, সেই আল্লাহর অলিগণকে মানি। আমরা মাযহাবের ইমামগণদের মানি। আমরা যে সাহাবায়ে কেরাম আজমাইন আছেন তাহাদেরকে মানি। এবং যারা আমাদের এই বিশ্বে বিখ্যাত আশিকে রসুল, আলেম, ওলামা, আল্লামা যারা আছেন, আমরা সবাইকে অবনত মস্তকে মানি, অনুসরণ করি এবং ভালোবাসি, মহব্বত করি। তো এখন আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের উপরেই অত্যাচার জুলুমটা বেশি। কেন? আমরা সংখ্যায় বেশি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে অনুসারী, আমরা ওলি আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুলের বংশ আলে বায়েতের প্রেমিক, আলে রসুলের প্রেমিক, আসহাবে সুফার প্রেমিক, সাহাবায়ে আজমাইনদের প্রেমিক, আমরা নবী রসুলদের প্রেমিক। আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্ম আদি থেকে এই জামাতটা এসেছে আল্লাহ রসুল থেকে, আল্লাহ রসুলের বংশ পাক পাঞ্জাতন থেকে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু থেকে, মাওলা হাসান, মাওলা হুসাইন থেকে, এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি, এবং
কি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদের থেকেই এই ইটারে আসছে। তো এখন এই রসুল প্রেমিকদের উপরে কারা চড়াও হয়, কারা অপবাদ দেয়, যারা আলে রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ওলিয়া উলিয়াদের প্রেমিক, তাদের কারা বলে যে এরা ভণ্ড, এরা নাস্তিক, এরা মুসলমান না, এরা মুশরিক, এরা পীর পূজারি, এরা কবর পূজারি, এরা মাজার পূজারি। এটা কি কোরআন থেকে বলে? না। হাদিস থেকে বলে? না। এটা বলে কোথা থেকে? তাহারা এটা বলে তাহাদের যে আকাবির, তাহারা যার অনুসারী তার থেকে। তাদের সেই অনুসারীর নাম কি? সেই অনুসারীর তাদের সেই গুরুর নাম কি? গুরুর কবে থেকে আসলো? এই গুরুর নাম হচ্ছে আব্দুল ওহাব নজদি, যার জন্ম 1925 সালে। এই ফেরকাটার জন্ম, এই ফেরকার আদি রূপ যেটা, সেটা ছিল খারিজি ফেরকার থেকে, খারিজি ফেরকারই নতুন ভার্সন, নতুন মডেল, নতুন রূপ যেটা, সেটাকে বলা হয় ওহাবি ফেরকা। ওহাবি ফেরকাটা আসছে আব্দুল ওহাব নজদি থেকে, যিনি বর্তমান সৌদি আরব, পূর্বের জাজিরাতুল আরবের নজদ প্রদেশে, বর্তমান রিয়াদ, এই রিয়াদে তার জন্ম। এবং 1925 সালে ইংরেজ তথা ব্রিটিশদের মদদে তিনি এবং আপনার কিংডম অফ সৌদি আরবিয়া, যার নামে সৌদি আরব হয়েছে, বাদশাহ সৌদ, এই আলে সৌদের বংশের থেকে এবং আব্দুল ওহাব নজদি থেকে এই ফেরকাটার জন্ম 1925 সালে। এই ওহাবি ফেরকার ফাউন্ডার, জন্মদাতা এবং এটার ভিত্তি হলো ইংরেজরা, ব্রিটিশরা। ব্রিটিশের সৃষ্টি হইল আব্দুল ওহাব নজদি, এই ওহাবিবাদ, ওহাবি ফেরকা। এখন যাহারা বলতেছেন পীর ধরা শিরক, পীর মুরিদি শিরকি, মাজারে যাওয়া শিরক, কবর পূজা, মাজার পূজা, বেদাতি, মুশরিক, তাহারা কোন ফেরকার মুসলমান? আগে জিজ্ঞেস করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান রইল, আপনারা যখন যে কোনো আলেমের কথা শুনেন, যে কোনো ব্যক্তির কথা শুনেন, যে কোনো হাফেজ, মাওলানা, কারি, আল্লামা, যাহারি ওয়াজ শুনেন, আলোচনা শুনেন, সর্বপ্রথম আপনি তাকে জিজ্ঞেস করেন, ইসলামের মধ্যে 73 ফেরকা, এক ইসলাম ফেরকা 73টা, একটি ফেরকা জান্নাতে যাবে, 72টাই জাহান্নামী। আল্লাহ রসুল বলছেন, আমার অন্য নবীর উম্মতের মধ্যে 72 ফেরকা, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেই আমার অনুসারীদের মধ্যে 73টা ভাগ থাকবে, 73টা ফেরকা থাকবে, একটা ভাগ, একটা ফেরকা জান্নাতি, 72টা জাহান্নামী। তাহলে শ্রদ্ধেয় আলেম সাহেব, সবিনয়ে আপনার কাছে বিনীত নিবেদন, আমি জানতে চাই আপনি যে আলোচনা করতেছেন, আপনি কোন ফেরকার অনুসারী, কোন আলেমের অনুসারী, আপনি সেটা বলেন, এবং আপনি কোন কিতাব থেকে রেফারেন্স দিচ্ছেন। যদি বলে কোনো আলেম ওয়াজ করতে সময় যে এইটা আপনি পাবেন এই অমুক কিতাবে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, তখন আপনি বুঝে নেবেন এই আলেম তিনি সালাফি ফেরকার অনুসারী। কারণ সালাফিদের বড় আকাবের, বড় রেহনুমা, বড় ইমামের, বড় আলেমের নামই হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এবং যদি দেখেন কোনো আলেম সাহেব বলতেছেন এই কথা, গান বাজনা শিরক, বেদাত, হারাম, কোথায় পাইলেন? দেখেন আব্দুল ওহাব নজদি রহিমাহুল্লাহ তিনি কিতাবুত তাওহীদে লিখেছেন, গান বাজনা শিরক, গান গেলে শিরক, বাজনা শিরক, হারাম, এই সেই। তখন বুঝবেন এই লোকটা ওহাবি ফেরকার অনুসারী। কারণ আব্দুল ওহাব নজদি তার কিতাবুত তাওহীদে গান বাজনা সম্পর্কে হারাম বলেছেন। এবং আব্দুল ওহাব নজদি আল্লাহর নবী, রসুল, অলি আউলিয়া এবং সাহাবায়ে কেরাম এবং রসুলের প্রেমিকদের মাজারকে ভেঙে
ফেলার, মাটির সাথে মিশিয়ে দেওয়ার সর্বপ্রথম উদ্যোগ নেন এবং তিনি তার ইসলাম সংস্কারের মধ্যে এইটাই বড় কাজ বলে মনে করেন, যার প্রমাণ আপনারা গিলে পাবেন। বর্তমান সৌদি আরবে একটি মাজারও জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায় নাই। অনেকে বলে সৌদি আরবে মাজার নাই কেন? কে বলেছে সৌদি আরবে মাজার নাই? সৌদি আরবে মাজার আছে। সৌদি আরবে কার মাজার আছে? এই পৃথিবীর, এই জগতের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ যিনি, সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সর্বশ্রেষ্ঠ রসুল যিনি, সর্বশ্রেষ্ঠ আব্দুহু যিনি, সেই সরকার দু আলম আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক, রওজা মুবারক আছে না নাই? আল্লাহ রসুলের রওজা মুবারক কি বাঁধানো নয়? বাঁধানো। আল্লাহ রসুলের রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ আছে, চতুর্দিকে ওয়াল করে দরজা লাগিয়ে দরজায় তালা দেওয়া আছে। মদিনা শরীফে আছে না? আর কোনো হাদিসের প্রয়োজন আছে? কোনো দলিলের প্রয়োজন আছে? মাজার জায়েজ না না জায়েজ? মাজারে শিরক আছে? যারা বলে মাজার শিরক, মাজার ভালো না, তাহারাই তো সবচাইতে বড় মিথ্যাবাদী, কাজ্জাব, তাই না? মিথ্যাবাদী নয়? তাদের উপরে আল্লাহ লানত পড়া অত্যাবশ্যক নয়? আল্লাহ লানত তাদের দেবেন। মদিনা শরীফে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক আছেন এবং মহানবীর মাজার মুবারকের দুই পাশে সাহাবার মাজারও আছে, হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা দেখতে পাই ইসলামে মাজারের অস্তিত্ব আছে, মাজারে চুম্বন করার অস্তিত্ব আছে, মাজারে সিজদা করার অস্তিত্ব আমরা পাই। কারণ ওহাবি মৌলবীরা ফিরায়, আল্লাহ তো আর ফিরায় না। ফিরায়? সৌদি আরবে যে হাজিরা হজ করতে যায়, মদিনা শরীফে রসুলের রওজা মুবারক জিয়ারতে যায়, কেউ রসুলের রওজা মুবারক ধরে সে চুম্বন করে। আমি নিজে গিয়েছি, দেখছি রসুলের রওজা মুবারকের ভিতরে দেখার দুইটা ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র দিয়ে দেখা যায় সারা রওজা। মদিনা শরীফ এত সুন্দর লাইটিং, সারা সৌদি আরবের রোড ঘাট সব জায়গায় এত লাইটিং। আল্লাহর রসুলের রওজার ভিতরে একটা লাইট নাই। আল্লাহর রসুলের রওজা মুবারকের ভিতরে লাইট জ্বালায় না, তারা অন্ধকার করে রাখে। হাজির যারা যান, সৌদি আরবে যারা যান, তারা দেখে আসে। কেন? রওজা মুবারকের ভিতরে লাইট জ্বালাইলে কি হবে? রওজার প্রতি মানুষের প্রেম মহব্বত আরও বাড়বে। আল্লাহর রসুলের জন্যই তো আমরা সব সময় কাঁদি, তাই না? এর জন্য রসুলের দিকে ঘোরা যাবে না, রওজার দিকে। এরা ঘোরায় দেয় পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আল্লাহ থাকে? আল্লাহ কোরআনে কোথাও কইছে লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম, তোমরা কোনো প্রকার পণ্য পাইবা না, তোমাদের চেহারাটা যদি মাশরিকে আল মাগরিবে, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো প্রকার পণ্য নাই। পণ্য আছে কিসে? আল্লাহতে ঈমান আনলে, নবীগণের উপরে, রসুলগণের উপরে ঈমান আনলে। তো রসুলের উপরে যার বিশ্বাস নাই, পশ্চিম দিকে যার বিশ্বাস, সে কি? ওহাবি। তাই আমি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের ফেরকা কি? আপনারা কোন ফেরকার অনুসারী আগে সেটা বলেন। ওহাবিরা সুন্নিদের দেখতে পারে না, আওলাদের রসুলের প্রেমিকদেরকে দেখতে পারে না। আব্দুল ওহাব নজদি ক্ষমতায় এসে রসুল প্রেমিকদেরকে হত্যা করছে, অসংখ্য রসুল প্রেমিক আলেমদেরকে হত্যা করেছে, 400 মসজিদ ভেঙেছে সৌদি আরবে। ইতিহাস ঘেটে দেখেন, 1925 সালে 25শে এপ্রিল রোজ বুধবার একদিনে বুলডোজার দিয়ে 6,000 সাহাবি এবং 60,000 মাজার ভাঙা হয়েছে শুধু সৌদি আরবের ভিতরে। এখন সৌদি আরবের ডিমার্কেশনের বাহিরে যত মাজার আছে কারোটা ভাঙতে পারে নাই। যেরকম ইরাকের বাগদাদে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের মাজার ভাঙতে পারে নাই, কুফায় মাওলা আলীর মাজার ভাঙতে পারে নাই, মাওলা হুসাইন আলাইহিস সালামের মাজার ভাঙতে পারে নাই। আবার আপনি যদি যান ফিলিস্তিনে, হিব্রনের মধ্যে, হিব্রনে ইব্রাহিম খলিলুল্লাহর মাজার ভাঙতে পারে নাই। আপনার ইউসুফ আলাইহিসসালামের, ইয়াকুব আলাইহিসসালামের, ইসাক আলাইহিসসালামের মাজার আছে ফিলিস্তিনে, ভাঙতে পারে নাই। আগে ফিলিস্তিন ছিল, এখন ইসরায়েল হয়েছে, অনেকে ইসরায়েলেরও নাম দেয়।
আজ থেকে 200 বছর আগে ইসরায়েল নামের কোনো দেশ এই মিডল ইস্টে ছিল না। এটার জন্মও দেয় ব্রিটিশ এবং সৌদি মিলা। ইতিহাস পড়েন আপনারা। এখন এই ওহাবিরা ইতিহাস গোপন করে। ওহাবিদের জন্মই 99 বছর ধরে। সারা বিশ্বে মাজার ভাঙা শুরু হইল কবে থেকে? 99 বছর আগে থেকে। আপনি দেখেন নবীদের জমানায়, অন্য অন্য মহানবীর জমানায় ইব্রাহিম নবীর মাজার ফিলিস্তিনে ছিল। মহানবীর সময়ে ইসাক, ইউসুফ এবং ইয়াকুব আলাইহিসসালামের মাজার মোবারক ছিল ফিলিস্তিনে, এবং মসজিদুল হেরেম কাবা ঘরের কাছেই ছিল ইসমাইল আলাইহিসসালামের মাজার রওজা মোবারক। আপনাদের জানা নাই? কাবা ঘরের কিছু দূরেই ইসমাইল আলাইহিসসালামের রওজা, সেই রওজা মোবারক ভেঙে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যারা হাজি আছি, অনেকেই আছে ইসমাইল আলাইহিসসালামের রওজা মোবারকের উপর দিয়ে আমরা কি করি? হাঁটি। আপনার যদি আপনি ভূগোলে একটু বলেন, বলেন, দেখবেন যে 100 years বিফোর মক্কা পিকচার লিখলেই দেখবেন আইসা পড়ছে 100 years বিফোর মক্কা লিখলেই দেখবেন ভিডিওগুলো আসছে। দেখবেন কাবা ঘরের সামনে অনেক ছোট ছোট ঘর আছে। এগুলো কি? একটু জিজ্ঞেস করেন না, এগুলো কাদের ঘর, এগুলো কিসের ঘর বলেন তো? তখনই তাদের উত্তর থাকবে না। 100 বছর আগে, মানে 1925, এখন 2024 না, 99 বছর আগে এই মাজারাতগুলো ভেঙে ফেলা হয়েছে, সব ক্লিয়ার করা হয়েছে। আপনি যদি যান দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক, আগে জাজিরাতুল আরবের রাজধানী ছিল দামেস্ক। অনেক উমাইয়া আব্বাসীয় রাজাদের দপ্তরই ছিল দামেস্ক, পার্লামেন্ট ছিল দামেস্ক। যেই দামেস্কে এখনও আশিকে রসুল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছেন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ের মাজার আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের বোনের মাজার আছে, এবং মুয়াবিয়ার মাজারও দামেস্কে আছে। এবং তুরস্কে যদি যান আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাজার পাবেন, ইয়েমেনে পাবেন সাহাবায়ে কেরামদের মাজার, ইরানে পাবেন মা মরিয়মের মাজার শরীফ। তো এই যে বিষয়গুলো, তাহলে নবীর জমানায় মাজার শিরিক হইল না, বিদাত হইল না? সাহাবায়ে কেরামদের জমানায় মাজার শিরিক বিদাত হইল না? উমাইয়া আব্বাসিয়া রাজাদের আমলে মাজার শিরিক বিদাত হইল না? আপনি তাবেইনদের জমানায় মাজার শিরিক বিদাত হইল না? 4 ইমামের সময় মাজার শিরিক বিদাত হইল না? 6 জন ইমাম তারা হাদিস লিখলেন, বুখারী, মিশকাত, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ, নেসাই এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বল, তিনি যে কিতাব লিখলেন তখনও মাজার শিরিক বিদাত হইল না। এখন মাজার শিরিক বিদাত বুখারী শরীফ থেকে একটা হাদিস বাই করতে পারবেন না? একটা হাদিস বাই করতে পারবেন, হে আলী উঁচু কবরগুলো ভেঙে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবায়ে কেরামদের নিয়ে 27টা যুদ্ধ করতে পারলেন, কেন তিনি উঁচু কবর সাহাবীদের নিয়ে ভাঙতে পারলেন না? কি কারণ? তে এই যে মাজার ভাঙার কথা আপনারা আমদানি করলেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কারা? আপনাদের পরিচয় কি? আপনাদের ধর্মীয়, আপনারা কোন ফেরকার অনুসারী? মাজারের দুশ্মন হইল একমাত্র ওহাবি ফেরকার অনুসারীরা। কারা? আব্দুল ওহাব নজদির অনুসারী যারা, তারা। ইমান কার উপরে আনতে হয়? রসুলের উপরে। ইমান কিসের উপরে আনতে হয়? ইমান আনতে হয় কেতাবের উপরে, কোরআনের উপরে, নবীগণের উপরে, ফেরেশতার উপরে, কিয়ামত দিবসের উপরে, এবং আল্লাহ রসুলের উপরে, তাই না? ইমান আনতে হয়। এখন ইমানের মানদণ্ড রসুল, আলে রসুল। রসুলের মহব্বতের অপর নামই ইমান, রসুলের বংশের মহব্বতের অপর নামই ইমান, নবী রসুলদের ভালোবাসার অপর নামই ইমান, নাকি নবী রসুলদের মাজার ভাঙ্গার নাম ইমান? কোনটা? তাইলে ওহাবিরা মনে করে নবী রসুল, উলিয়া উলিয়ায়ে কেরামের মাজার ভাঙ্গা ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহি মিন যালিক। ওহাবিরা এই ইমানি দায়িত্ব পালন করে, তাই না? এখন যারা ওলিদেরকে অপবাদ দেয় এবং ওলিদের প্রেমিকদেরকে অপবাদ দেয়, তারা ওহাবি ফেরকার। শিয়ারা মাজার মানে কিন্তু ওলি মানে না। শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা, শ্রদ্ধেয় শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা, তাহারা মাজার মানে, তাদের দেশেও মাজার আছে।
হযরত সালমান ফার্সির মাজার আছে, মা মরিয়মের মাজার আছে। তারা 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু ওলি মানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কি করি? আমরা ওলি আল্লাহ মানি, আমরা আওলাদে রসুল মানি, আমরা সাহাবাই কেরামও মানি, এবং আমরা নবী রসুল মানি। আমরা সব এই ওলি আল্লাহরা যাহা বলছেন আমরা সেগুলো মানি। ওহাবিরা আবার কি করে? এরা শুধু আল্লাহ মানে, এরা নবীরে কি আল্লাহ থেকে ছোট দেখায়। যে ওহাবিরা বলে, দেখবেন আপনি যে ওহাবি আলেম ওলামাদের ওয়াজ শুনলে দেখবেন বলবে আল্লাহ আর আল্লাহর নাম পাশাপাশি রাখা যাবে না, রাখলে শিরক হয়। আল্লাহ নাম আর মোহাম্মদ নাম পাশাপাশি রাখবেন না, শিরক হবে। একটু নিচে উপরে রাখবেন। হ্যাঁ, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের আশিক। ওখানে ওহাবি মৌলবীর এটা সয় না। ওহাবি কয় রসুলের মোহাম্মদ নামটা আল্লাহ থেকে একটু নিচে রাখবেন। হ্যাঁ, তারপরে সব কিছু আল্লাহ জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না। নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবি পরিচয় একটা কিতাব আছে, তাদের কিতাব থেকে ওই কিতাবে কোট করে দিয়েছেন কোন কোন কিতাবে তাকবিয়াতুল ঈমান, তারপর কিতাবুত তাওহীদ, এইরকমভাবে অনেক কিতাবের কত পৃষ্ঠায় এরা কি কি লিখছে সেগুলো বলে দেওয়া হয়েছে। তো এর জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার, তোমরা আগে জিজ্ঞেস করো আপনারা কি কোন ফেরকার। এখন দেখো